খিচুড়িতে গ্লো আনবে 15 মিনিটে, দেখ ইনস্ট্যান্ট গ্লো। ঠিকঠাক। আর আজকে আমাদের পিকনিক আছে, তো এদিকে মেধারাও পিকনিক করবে। মেধা, তারপরে নাফিসা। তুই কি দিবি পিকনিকে? 1 বছর ধরে রান্না করছে, 25 সালে শুরু করেছিল, এখন 26 সাল। তো দেখা যাক কে খিচুড়ি রান্না করতে পারে। আসসালামু আলাইকুম সবাইকে, হ্যাপি নিউ ইয়ার। সবাইকে স্বাগতম 31st স্পেশাল ব্লগে। আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং, কারণ আজকে আমরা বন্ধুরা মিলে পিকনিক করছি, তারপর বাসায় আবার নাফিসারা পিকনিক করছে। মেনলি প্রতি বছর আমাদের একটু ম্যাম ইন্ট্রো দিচ্ছে, তো ইম্পর্টেন্ট মোমেন্ট থাকবেন, আমার ছোট বোন কথা বলছে। তো প্রতি বছর আমাদের বাসায় পিকনিক করা হয়, বাট দেখা যাচ্ছে এবার করা হয়নি। যেটা হবে 1 বা 2 তারিখে মেবি বাসার সবাই মিলে পিকনিক করবো। ওইটা তো আরেকটা স্পেশাল ব্লগ পাবেনি। আজকে আমরা বন্ধুরা মিলে করছি পিকনিক, এই কারণে আবার নাফিসা বলছে, মানে আব্বু আবার দেখা যাচ্ছে আব্বুর দোকানে পিকনিক করবে। তো এদিকে আমি আমার বন্ধুদের সাথে বাইরে, এখন নাফিসা তারপরে আমার ছোট বোনরা কি করবে, তারপরে মীর। তো এরা আবার বাসায় আলাদাভাবে পিকনিক করছে, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আর আমরা তো আলাদাই। সবচেয়ে মজার কথা, আজকের পিকনিকে আমরা নিজেরা রান্না করব। আমরা যে 3-4 জন বন্ধু, আমরা যা পারি রান্না করব। আমি তো একদমই রান্না পারি না, আমার বন্ধুরাও তেমন পারে না, এই জন্য আজকের ব্লগটা বেশি স্পেশাল হবে। তো চলেন আজকে 31st স্পেশাল ব্লগ শুরু করা যাক। আর আজকে আমাদের পিকনিক আছে, তো এদিকে মেধারাও পিকনিক করবে। মেধা, তারপরে নাফিসা। তুই কি দিবি পিকনিকে? চাল দিবি? আফিয়া কি দিবে? আপিয়া টাকা দিবে। একটা 7 আপ দিস আর চাল দিস। আচ্ছা দিবনি। আচ্ছা দিস। আর তুমি কি দিবা? আমি মুরগি দিবা তুমি? দিব, রান্না করব, পরিশ্রম দিবা। মানে আমরা তো দেখা যাচ্ছে আলাদা পিকনিক করবো, এই জন্য নাফিসারা আলাদা প্ল্যান করেছে বাসায় পিকনিক করার। অগি তো ভয় পেয়ে যাবে। অগি ও ট্যাগ কাটা হচ্ছে, ওই বলছে পিঠের ছাল কেটে দেওয়া হবে, কেমন কথা। অগি ঠান্ডাতে কোথায় ঢুকে গেছে দেখেন। তুমি বলো তো তোমাদের প্ল্যান কি? প্ল্যান হচ্ছে আমরা পিকনিক করব আজকে রাতে, যেটা আমরাও নিব ডিটেইলস ব্লগ অলরেডি আপলোড হয়ে গিয়েছে। এই প্রমোশন বাদ দে, নাফিসা স্টোরিতে যে দেখে আসতে পারবেন। কিন্তু কি করবা সেটা বলো। মজা হবে, বিরিয়ানি হবে, খাওয়া দাওয়া হবে, নাচ গান হবে, গেমস হবে, সব হবে। এত কথা না, আমি জিজ্ঞেস করছি কে কে কিভাবে পিকনিক করবা? চাল ভুতু, আমি, হ্যাঁ, আফি, মীরকে আমরা নিতে চাচ্ছি না, কিন্তু কান্দাকাটি শুরু করে দিয়েছে। তো মীরের কাছে একটু পরে যাচ্ছি। আর আমার একটা ফ্রেন্ড, ওকে হচ্ছে চাকরানি বানাই দিব আমি। কাকে? মীরকে? মানে মীরকে নিতে চাচ্ছিল না, দিয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে। মেনলি নাফিসার কোনো প্ল্যানই ছিল না, ওই দেখছে যে আমি আমার বন্ধুদের সাথে প্ল্যান করছি, যেহেতু বাসায় পিকনিক হচ্ছে না, তো এখন বন্ধুদের মধ্যে তো আর একে নিয়ে যাওয়া যাবে না, ওই জন্য ওই আবার নিজে প্ল্যান করা শুরু করে দিয়েছে। আব্বু পিকনিক করছে, বললাম আব্বু দোকানে পিকনিক করছে, আমরা এখানে করছি, এই জন্য এরা প্ল্যান করেছে। তো এই পিকনিক করছে, আবার আব্বু বলছে যে আব্বু পার্সেল নিয়ে আসবে আম্মার জন্য। আমি একা একটা মানুষ, আর এর জন্য আমরা চাইলেও নিয়ে আসতে পারবো না, কারণ ওদের রান্না আমি খাবোই না। ওই আনতে চেয়েছে, কিন্তু আমি খাবো না, কারণ আমি জানি কি হবে। এই জন্য আমি নিজে উদ্যোগ নিলাম। এই তো। আর 1 ঘন্টা আগে, মানে এই ভিডিওটা আমি দুপুরবেলা শুরু করছি, তার কারণ হলো সকাল থেকে কিছুই করা হয়নি। তো একটু আগে মানে বাসার সবাই মিলে আমরা প্ল্যান করলাম যে বাসায় যে পিকনিকটা হবে, কি রান্না হবে, সেটা হবে শুক্রবারে। ওটার আলাদা একটা সুন্দর ব্লগ পাবেনি। আপাতত মীরকে যে দেখি, ওকে এখন কি বলেছো যে নিবা না নিবা না, ওই এখনো কনফিউশনে আছে। তো ওকে যে মানে ওর সাথে একটু মজা নিয়ে আসি। আমার মায়ের সাথে চিল্লাচ্ছে, আমাকে ওরা নিবে না, তাড়াতাড়ি জিজ্ঞেস করো আর আমাকে নিবে কিনা। এটা দিয়ে দেবো না, ফাটবে নাও। বললাম না ফাটবে। তুই ওকে মীরকে খেপাতে যাচ্ছিস আমার সাথে? এই যে মীর কেবল রুম থেকে বের হলো। মীর শোন, আমি বলি, বলো। তোকে নাকি পিকনিকে নিচ্ছে না, তুই নাকি কান্না করছিস। ওই পিকনিকে যাবি না তুই? কেন? মিথ্যা মিথ্যা মিথ্যা। ওই পিকনিক ভালো না। ভিডিওতে দেখতে পাবে। কই তুই কই? হ্যাঁ বল, কোন পিকনিকে যাবি না? যারা পিকনিক করছে বাড়িতে। কেন, ওদের সাথে রাগ? না। তাইলে ও চাকরানি বানাই দিব। তোকে পর্দা করতে হবে না, থাক। এই লাগবে গলা ছিঁড়ে চলে আসবে, থাম। গলা চিরে আসবে তো। খোল নিচে নাও করো। খুলেছে। কি হয়েছে? সর্দিতে কি মুখ ইয়ে হয়ে আছে? মুখ খারাপ হয় না সর্দি, তাই তুই এদিকে আয়। আকৃতি খারাপ হয়ে আছে? মুখের আকৃতি তো সেমই থাকে। মুখ হাত ছড়া না, আজকে স্পেশাল ভিডিও একটা। লাল হয়ে আছে বলে। আসলে মীরের মুখ একদম লাল হয়ে আছে, মেনলি ওর সর্দি লেগে গেছে, বুঝতে পেরেছি।
নাক দেখা আছে। আচ্ছা সংক্ষেপে বল, পিকনিক করবি কি না? আজকে করছে সবাই, আজকে করবি না কেন? এই পিকনিক ভালো না? না 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 হেভি মজা হবে কিন্তু, হেভি স্পেশাল আইটেম, তারপরে পার্টি মাটি, যে খেয়ে চলে আসবি। মীর হেভি কান্নাকাটি, ওই আর আম্মুকে বলছে আমাকে নিবে কিনা বলো, এরকম তো কি তোকে মানে বলেছে তোর ভাবি নিবে না? মেধার কারণে মেধা বাদ গেলে আমি করবো। কেন মেধা করলে তুই করবি না? না এটা- ওই করলে আমি করব না আমি আর আফিয়া করব এটা কেমন কথা? তোর সাথে কি শত্রুতা? ওই করলে আমরা দুজন করব না এটাই তাহলে তুই বাদ পিকনিক থেকে? খারাপই লাগছে রে মিত তোর জন্য। তো এখন একটু ছাদে আসলাম রোদ পোহাতে, মানে আজকে কতদিন পর যে সূর্য উঠেছে, প্রায় 2-3 দিন পর, খুবই শান্তি লাগছে। তো যেহেতু একটু আগে গোসল করলাম, একটু রোদ পোহাবো, তারপর খাওয়া দাওয়া করে এডিটের কাজ আছে, এডিট শেষ করব। বিকালবেলা বন্ধুরা আসবে, তারপর থেকে আমাদের পিকনিক শুরু হয়ে যাবে। বিকাল থেকে ঘোরাঘুরি করবো একটু, আর সন্ধ্যার পরে আমরা বাজার টাজার সন্ধ্যার দিকে বাজার করব, আর রাতের বেলা রান্না। আর প্ল্যান আছে যদি দেরি হয়ে যায় পিকনিক করতে করতে, তাহলে একসাথে থেকে যাবো, যেহেতু আপুর ওই বাসায় এখন আপু নাই, তো থাকা যাবে। এই হলো অবস্থা। আর যেহেতু ছাদে আছি, আপনাদেরকে কয়েকটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। চাচি দেখা যাচ্ছে অনেক রকমের গাছ লাগিয়েছে, তো আর খুব সুন্দর ভাবে সব ফসল ফলেছে। এই যে এই গাছগুলো নতুন লাগিয়েছে, দেখেন জাস্ট কতগুলা টমেটো হয়েছে। তারপরে এই যে লাউ, ওই পাশে লাউ, মানে ওই পাশে আবার শশা হয়েছে, মানে জোস লাগছে। তোদের পিকনিক দেখতে আসবো, একটু খাইতে দিস? দিবি না? তোমাদের পিকনিক তোমরা খাও গো, আমাদের পিকনিক আমরা খাবো। আমার ছোট বোন আমাকে একটা ফুল দিল। তোরা একটু ভালো হচ্ছিস বুঝলি এখন গা, আগে ভালো ছিলি না। আর এই যে আমি বাগান বিলাসের গাছ এনেছিলাম, দেখেন জাস্ট কত বড় আর সুন্দর হয়েছে। আর এই যে আরেকটা বাগান বিলাসের গাছ, এই দিকে এই ফুলটাও কত সুন্দর লাগছে। আর এই দিকে একটা শশা হয়েছে, এই দেখেন শশার গাছ। কি হয়েছে? দুইটা হয়েছে। কই আরেকটা? এই যে একটা শশা, এটা শশার গাছ আসলে? হ্যাঁ আমি প্রথমবার দেখছি শশার গাছ। তো ছাদে অনেক ফসলই হয়েছে। এই হলো অবস্থা। যদি নাই থাকে তাহলে সোজা কোনখান থেকে ধরলো? শশা তো মাটির তল থেকে হতো। ওরে আল্লাহ, এখানে আরেকটা সুন্দর ফুলের গাছ, মানে ছাদ একদম সেই হয়ে গেছে। এই হলো আমাদের দুপুরের লাঞ্চ। আমি এডিট করছি তো এখানে ভাবির ননদ এসে, কিন্তু ভাইকে দেয় না। আমাকে দাও। কেন দিব? দিল হেভি চকলেট তো ভালো হয়ে গেছে, আসলেই মেধা নতুন রূপে ফিরে এসেছে। যাই হোক, এখন এডিট করছি, আর 10 মিনিট লাগবে, দেন বের হব, কারণ বিজনেসের কিছু কাজ আছে, ওগুলো আগে সেরে ফেলবো, দেন রিল্যাক্সে 31st এনজয় করব। বেরি হতে পারছি না, আমরা পিকনিকটা করব কি? এই যে ব্লগার দেখেন, কম্বল ব্লগার, কম্বলের তলে ইন্ট্রো দিচ্ছে। হাই রে, খুবই ঠান্ডা গায়ে। আমি ফুল রেডি, এখন চলে যাব পিকনিক করতে। ওদিকে মিনহাজরা আসছে, প্রথমে বিজনেসের একটু কাজ আছে, সেটা করব। আমি বুঝছি না আজকে, মানে অনেকদিন পর পিকনিক করছি, তো বন্ধুরা মিলে একটু গ্লো আসছে মনে হচ্ছে ফেসে। কেমন লাগছে না ভাই? চলে যাচ্ছি। চল যাচ্ছে আমাকে একটা আমি বেশি ফর্সা, ওটা দেখে লাভ নাই। আপনারাই বলবেন কে বেশি ফর্সা। এটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হলো ওই আনন্দ করবে ওর মতো, আমি আমার মতো। যদি একসাথে করলে ভালো হতো, বাট এটা 2 তারিখে হবে। সবচেয়ে ওই যে ভাবির দালাল বলছে ভাবি ফর্সা সবচেয়ে। তো এখন বের হব। তোমাদের পিকনিক শুরু কখন? আমাদের পিকনিক শুরু হবে 7টার পরে। 7টার পরে, আমাদের ওরকম টাইমেই আপাতত বের হই, একটু পরে দেখা হচ্ছে। কিন্তু একটা মজার জিনিস, সবার পিকনিক নিয়ে মাথা ব্যথা থাকলেও আমাদের অগেন নাই, রিল্যাক্সে ঘুমাচ্ছে। কারণ প্রতিবেলা এমনি হ্যাঁ, ওই এমনি মাংস খায় প্রতিবেলায়, ওর পিকনিক হয়। ওকে নিবি না পিকনিকে? হ্যাঁ না বললি কেন? চলে আসলাম বিজনেসের বাসায়, এখন একটু বিজনেসের কাজ আছে, আর নাবিলরা এখানেই আসবে। তো আপাতত ভাইয়ের কাজ করুক বলছি কেন, 30-40টা পার্সেল আছে, ওগুলো পাঠিয়ে দিতে হবে। এই যে নতুন স্টক চলে এসেছে, এগুলো নিয়ে একটু পরে কথা বলছি। আপাতত আমার কিছু কাজ আছে, ভাইয়ের কিছু কাজ আছে, এগুলো শেষ করি। আলহামদুলিল্লাহ সব কাজ শেষ, মিনহাজ চলে এসেছে, নাবিল ক্যামেরার পিছে আছে। তো প্রথমে বলে দিই যে নিচে আগে দেখাই, তাহলেই বুঝতে পারবেন। আলহামদুলিল্লাহ আজকে আমাদের এতগুলা পার্সেল যাচ্ছে। এই যে আমরা হুডিটা পরে আছি, ব্রেক রুলস, এটার এত চাহিদা বা এত রেসপন্স, যারা নিয়েছে বারবার করে নিচ্ছে, দেখা যাচ্ছে 2-3 বার এক একজন অর্ডার করেছে, এরকমও হয়েছে এক একজন 2-3টা করে নিচ্ছে। তো আমরা রিস্টক করেছিলাম, ওই স্টকও শেষ। তারপর মানে করতে চেয়েছিলাম না রিস্টক, বাট আবার করেছি, আপনাদের অনেক রেসপন্স তাই। তো এখনো যারা নেননি এই হুডিটা, এই সুন্দর হুডি আমাদের পেজে ফেন্সিতে সেল করছি, তো যারা নেননি তাড়াতাড়ি নিয়ে ফেলুন। এই যে মিনহাজ একটা নিয়েছে, এটা তো আপনারা জানেন, আমি তো অনেক আগে থেকে ইউজ করছি। তো যারা নিতে যাচ্ছেন, এই যে পাশে ফেন্সি পেজ, তাড়াতাড়ি অর্ডার করে ফেলুন। আলহামদুলিল্লাহ যে এতগুলা অর্ডার হয়েছে, পাঠিয়ে দিতে পারছি ভালোভাবে। তো ইনশাল্লাহ সামনেও পাঠিয়ে দেবো, মানে সব পাঠিয়ে দেবো। তো আপনারা তাড়াতাড়ি অর্ডার দেন, পাঠিয়ে দেবো। বিজনেসের সব কাজ শেষ করে চলে আসলাম বাজার করতে, মানে এখন পিকনিকের আয়োজন। এখন বাজে কয়টা? প্রায় 7:30-8টা এরকম বাজে। তো মুরগিটাকে কিনে নিব, যেহেতু আমরা চিকেন খিচুড়ি বানাবো।
কিন্তু রান্না কে করবে এখনো ডিসাইড হয়নি, এই জন্য আগে এটা ডিসাইড করে তারপর আমরা বাজার করতে যাবো। দেখা যাচ্ছে রান্না বান্না করে মানে বাজার টাজার করে আর রান্নাই কেউ করতে পারছে না, তখন আবার হবে না। কিন্তু আমার আর মিনহাজের কিভাবে যেন ম্যাচিং হয়ে গেছে, মানে সেম হুডি পরে আছি আর উপরে ব্ল্যাক জ্যাকেট। এই যে নাবিল ভাই, এরা একই দোকান থেকে কিনেছিল, আগের বার ডিসকাউন্ট চলছিল, কত জানো? দুইটা মিলে 1200-1300 এরকম। তো এটা সবচেয়ে ভাইরাল, মানে এটা দেখা যাচ্ছে রাজশাহী সবাই কিনেছিল কম বেশি, কারণ এত কমে পাওয়া যাচ্ছিল। নাবিল আবার ইউনিক এটা কিনেছে, ওই বলছে এই যে এই কালার আর এই কালার ম্যাচিং, তো এই জন্য আমি ম্যাচিং করে পরেছি। যাই হোক, ভালো লাগছে। বিষয় এটা না বেটা, বিষয় হলো আমরা এখন বাজার করব, কিন্তু আমাদের মধ্যে রান্নাটা করবে কে? তুই পারিস না রান্না? কদিন পর চলে যাবে না পারি, কিন্তু তারপরে খাওয়া যাবে না ওইটা থাক। তুই পারিস না? আমার রান্না খাসনি। তুই একবার খিচুড়ি করেছিলি না, কোথায়? হয়েছিল না, আমি মনে নাই। থাপড়াবো ওটা, তোরা দুথাল করে খাইছিস। রান্না কে করবিস না, সিরিয়াস বলতে হবে। দুজন মিলে ওই কেটে দেবো, একটু আগে বললো না যে কেটে। তাহলে তুই মাংস কাটবি, হাত কেটে নিয়ে যাবো, মাংস কাটতে হাত কেটে ফেলে দেবো। মাংস কেটে আচ্ছা মাংস কেটে নিয়ে যাবো, না হলে আমার বাসা থেকে কেটে নেবো নি। তোর বটিতে চাপ মারতে এই বেটা হাড্ডি কাটলো, তুই দেখছিস? তোবা না হোক এরকম কিছু। আপাতত এসেছি উপশহর নিউ মার্কেটে, আমরা বাজারটা করে নিই। আর আমরা পিকনিক কে কে করছি বলে দিই। আমি আছি, এদিকে মিনহাজ আছে, ওদিকে নাবিল আছে, 3 জন। আর আমাদের কি বলে নাম কি, হৃদয় ভাই, তো 4 জন। আর 1-2টা বন্ধু অ্যাড হলে হতে পারে, শিওর না এখনো, দেখা যাক। এই 4-5 জন মিলে আমরা আজকে পিকনিকটা করবো। নাবিলের কাজ কারবার, ওই এর মধ্যে এই শীতের মধ্যে মানুষ যেখানে কাঁপছে ওই আইসক্রিম কিনতে গেছে। লজিকটা কি? ডিপ্রেশনে চলে গেলাম যে আমরা কাঁপছি এখানে। মানে শীতে মানুষ বের হচ্ছে না, ওই আবার বলছে 10 টাকা আছে দিব না। এই শীতে আইসক্রিম খাওয়া ঠিক, তুমি বলো? তাইলে বলছে আইসক্রিমটা অনেক ঠান্ডা লাগছে। তো এই শীতের মধ্যে বেটা আজকে রাজশাহীতে সবচেয়ে বেশি মানে 8 ডিগ্রি মেবি হয়েছিল। তো এই ঠান্ডার মধ্যে তুই কেন? ঠান্ডায় ঠান্ডা কাটে। মীরের মতো লজিক, ঠান্ডা খেলে ঠান্ডা ভালো হয়। যাই হোক, হৃদয় ভাই আসছে, আমরা ওয়েট করছি। ওই যে হৃদয় ভাই চলে এসেছে, পার্সেল দিতে গেছিল। কি হয়েছে? চুল ঠিক করছে। হৃদয় ভাইয়ের খুব কমপ্লেন যে আমাকে একদিনও দেখতে ভালো লাগে না, চুল ঠিক থাকে না, আপনি হুটহাট ভিডিও নিয়ে নেন। আজকে ঠিক লাগছে? ও না, আজকেও চুলটা ঠিক নাই। দেখতে পাচ্ছি না। ও তাই তো, আপনার আজকেও চুল ঠিক নাই মাঝখানে। আমি যে গরিব এটার প্রমাণ দেখ। কেন গরিব হলে চেটে খাই? তো আমরা পুরো উপশহর নিউ মার্কেট ঘুরে ব্রয়লার পাইনি, মানে আমরা দেখা যাচ্ছে চিকেন খিচুড়ি বানাবো, তো একটু ব্রয়লার হলে ভালো লাগবে। নাবিলেরও আবদার, কিন্তু পেলাম না, এই জন্য আমরা এখন রাজশাহীর মেন বাজারে যাচ্ছি, সাহেব বাজার। ইনশাল্লাহ ওখানে গিয়ে পাবো, তো যাই, দেখা যাক। মানে কি? আমরা একটু গোদাগাড়ি যাবো এখন। আমার নানির মানে দেখা যাচ্ছে আমার নানি না, আমার মামি আর কি, দেখা যাচ্ছে ব্রয়লার এমনি বাসার মধ্যে রেখেছে, তো 5-7টার মতো আছে, তাহলে 30 কিলো যেয়ে ওটা নিয়ে আসতে হবে। ওর বাড়ি থেকে 2টা ব্রয়লার নিব, আমার নানির বাড়িতে আবার হাঁস আছে। কিন্তু আমরা রান্নাবো কখন? আমাদের শেফ বাড়িতে হাঁস আছে। 1টা-2টার দিকে রান্না শুরু করবো। দেখা যাক বাজার যাই কি হয়। আমরা মেনলি ক্যান্টনমেন্টের ওখানে যাওয়ার কথা ভাবলাম ওটা যেহেতু দেখা যাচ্ছে অত বড় মার্কেট না, নাও পাওয়া যেতে পারে। এরা কি মারামারি করছে নাকি? এই ভোটাররা, তোরা কি মিল্ক বাড়লে এরকম করছিস? বেটা পে না ব্যাকগ্রাউন্ড মিউজিক। আমার মনে হচ্ছে রাজশাহীর সবাই বাইরে, রাত বাজে 8টা, কত ভিড়, কত মানুষ। হ্যাঁ, কালকেই মানুষজন বের হচ্ছিল না, আজকে 31st, এই জন্য সবাই বের হয়েছে। কি একটা অবস্থা, একটা জায়গাতেও ব্রয়লার নাই, সব ফাঁকা। এই যে দেখেন মুরগির কেস ফাঁকা, এই যে ফাঁকা, মানে গোটা বাজারে মুরগিই নাই। বিকল্প পেয়েছিস? জয় হট, খুঁজ। সবজি বাজারে তুই মুরগি খুঁজবি? আলহামদুলিল্লাহ ফাইনালি পেয়েছি। মানে আমি এখানে দাঁড়িয়ে নাই করছি, দেখছি পিছেই ব্রয়লার আমাদের। আমি চিনেছি। হ্যাঁ, তুই চিনেছিস? ও খেয়েছে। আমি বাস সামনে দেখতে পেয়েছি না। আরে বাসায় আসলাম, আম্মাকে মুরগিটা দিলাম, ওটা এখন কাটুক। আর আমি এখন যাব দোকানে, যে সব কিনে নিব, আর যা কিনা লাগবে, আদা পাতা, যাই হোক। এদিকে নাফিসারা রেডি হচ্ছে পিকনিকের জন্য, যেহেতু মুরগি ছিল না। আফিয়া এর মধ্যে ঘুমিয়ে গেছিল, তুললো। মীরের সর্দিতে অবস্থা খারাপ, মীরকে আর নিয়ে যাবো না, কারণ আমাদের রাত হয়ে যাবে, আর অত রাতে আবার ব্যাক করা ঝামেলা, তারপরে আবার সর্দি লেগে আছে। তো আমি কুকুরটা আসলো, বিস্কিট 4টা বের করলাম, মানে একটা নিলাম তো 4টা বিস্কিট, এদিকে 2টা মেরে দিল ওরা 2জন, নাবিল আর মিনহাজ। এই তোর সাথে বেইমানি হলো, ধর তোকে আমি আরেকটা দিব, থাম। না নাবিল, এটা খুবই খারাপ, কুকুরের ভাগ মেরে দিল। আমরা পিকনিক করবো, ওয়েট কর, 9টা বাজে কেবল। আরেকটা বার কর, এটা থেকে ভাগ বসাবি না, আগে বলে দিলাম। পুরা ভিডিও চলছে তো, হ্যাঁ। ওকেই দিয়েছি দায়িত্ব, এবার দেখি ওর লোভ সামলাতে পারে কিনা। ওই খাওয়াই দিই, থাম। হাফ
এই দেখ তোর ভাগ বেড়ে দিল। এগুলা বেইমানি কুকুরের সাথে। ওকে 2 পিস দে, তাহলে 4 পিস হবে, বুঝলি? এই যে বাসায় আসলাম, এসে দেখছি সব, ওমা তোরা মুখ ঢেকে কেন সব? মানে এদিকে নাফিসা দেখা যাচ্ছে রান্না করছে, রান্নার প্রস্তুতি নিচ্ছে এক কথায়, আর এদিকে এই যে সব টিভি দেখছে এখানে বসে থেকে। কি অবস্থা বল, পিকনিক করবি না? তুই যে ঘুমায় গেছিলি, সর্দিতে আজকে মীরের অবস্থা খারাপ। এই যে সব নিয়ে নিয়েছি, মুরগি, আদা যা লাগবে, মানে আদা তো সব নিয়ে নিয়েছি। এখন যাব দিয়ে রান্না করব, আল্লাহ জানে আমরা কি রান্না করব। অলরেডি 9টা পার হয়ে গেছে, তো এখন যে আমরা রান্না বান্না করব, রান্না কখন শেষ হবে এটাও জানি না, রান্না হবে কিনা এটাও জানি না। তো যাই, বাই বাই নাফিসা, কালকে দেখা হবে। তো এখন বাজে রাত 11টা সামথিং, আমরা রান্না শুরু করব, কিন্তু ঝগড়া লেগে গেছে কে রান্না করবে কে করবে না। নাবিল আর মিনহাজ সেই মারামারি, সরি হ্যাঁ নাবিল আর মিনহাজ সেই মারামারি লেগে গেছে। তো দেখা যাক কে রান্না করে আজকে, আদৌ আমরা খেতে পাবো কিনা। আমার ব্যাকগ্রাউন্ডটা খুবই সুন্দর, একদম কমলা দেখে দেখ। এই দেখেন কি মারামারি, মিনহাজ আর নাবিলের সেই মারামারি, কে রান্না করবে। একটু মুরগির মাংসটা আমাকে দে, ও বলছে না ধুতে হবে, ওরা ধুয়ে কাটে সব করে দিয়েছে। রান্না কে করবে? কেন? আমি তো ওদেরকে এর আগের দিন সেই খিচুড়ি, মিনহাজ যে আমাদের শেফ ছিল। হ্যাঁ আমি আরিফকে কল দিব, আমি খিচুড়ি রান্না, তো দেখা যাক কে খিচুড়ি রান্না করতে পারে। আমি আরিফকে কল দিয়েছি, আমার খিচুড়ি রান্না কেমন হয়েছিল। ওই ফার্স্টে সোয়াবিন তেল দেওয়া বাদ দিয়ে আমি তেল সরিষার তেল কোনটা দিচ্ছিল, আর ওই রান্না করলে কি হবে? কে একজন রান্না কর, আমরা খেতে চাই আজকে। সবাই খাওয়া দাওয়া করছে, এই ওটা সবাই বললো কল দিয়ে আজকে খাইতে হবে, কে একজন রান্না কর। আমি আল্লাহর কসম রান্না পারি, দরকার নাই আল্লাহর কসম খেতেছি, আপনার মনে হয় কে করবে দেখা যাক। একটু পরে আপনাদেরকে জানাচ্ছি কে রান্না করবে, আসলে রান্না হবে কিনা আদেও। পরে তোরা মারামারি করছিস না যুদ্ধ, এটা আগে বল। যুদ্ধ মানে কি হচ্ছে এখানে? ওই ইয়া জানাইনি কিন্তু। আরে জ্বালাইনি পাগল শালা, মুরগিটা দে তাহলে একসাথে করবে। এবার ওটা অন করে দিলাম, এবার তোরা ও ওকে। ওই তো আসল রান্না করছে তো আসলেই তো রান্না করবে না, ও ইয়ার কি করতে করতে যে আসলে হৃদয় জ্বালা- ভাই, ইয়া দেন মুরগিটা আমাকে দেন একটু। তো বলে দিন। নাবিল ভাই আজকে শেফ, এই যে আমরা অ্যাসিস্ট্যান্ট 1 অ্যাসিস্ট্যান্ট 2, আমি ক্যামেরাম্যান। না না, নাবিল ভাই হাফ শেফ, হাফ তারপর আমি দুটো বলবো। উমা আমি হাফ করব না, তো পরে করলে ফুল করি। ওই আমি মালয়েশিয়ান ওটা বেশি। প্রবাসী বোটা ইয়ার কি নাকি আমাকে কাচ্চি চুলো ডাইন- ঠিক করছে। মালয়েশিয়ান কাচ্চি ডাইন থেকে ডাকছে ওটা। আসলে হওয়ার কথা ছিল রান্না, হচ্ছে ঝগড়া। এদিকে মিনহাজ ঝগড়া করেই যাচ্ছে নাবিলের সাথে, নাবিল এদিকে ফুল দমে মাংস রান্না করছে। মশলা কষাইনি ফার্স্টে, ওই মশলা একসাথে দিতে বসাবো, পারে। এত কিসে শর্টকাট। কি যে হবে, রান্না হবে না আল্লাহ জানে, ফাঁকিবাজি এক্সাম হবে। দেখা যাচ্ছে উদয় টিকছে না, একটা বাটি দেন না, যে এটা এখানে সব অ্যাসিস্ট্যান্টরা ঠিক মতো কাজও করছে ভাই না। কোনো কাজ করবে না, ওই শেফ না। তো নাবিল ভাই যেহেতু রান্না করছে, আমরা এখন খেলবো। মিনহাজ যেহেতু রান্না করবে না, আমরা লুডো খেলবো। এখন বাইরে থেকে এসে রান্না করতে ইচ্ছা করলো, আমি এখন রান্না করবো। দে, ওকে চালটা আমি ফুটিয়ে দিয়ে তারপরে ওকে বলবো যে তুই মিক্স করে নে। আমি ওয়াশরুমে যাচ্ছি, বের হবো রান্না শেষে। সিরিয়াস একদম। চ্যাট করছিস কার সাথে? কার সাথে? তো আপনারা দেখে নেবেন কার সাথে, একটু ব্যাক করলে দেখতে পাবেন যে chat দেখে দিয়েছি। কাট না, আজকে আনকাট ব্লগ। হ্যাঁ এই দেখ, পেঁয়াজ কেটেছে, পেঁয়াজে আঁকা মাখা সব রেখে দিয়েছে আরে নুব নুব, শালা। আগে কষা নিলে ওইটা নিচে থাকতো না। তুই এখন যাচ্ছিস? ওটা আগে কষালে হতো। তুই যা, না, ওর রান্না দেখছি, কাঁদছিস কেন? রান্না করতে দেয়নি আমাকে, অপমান সব কাটে আমি দিয়েছি একটা জানিস? কথা বলি, বিনা জায়গায় টয়লেটে যাবে, টয়লেটে কিন্তু শিখলে নাই। মশলা আগে কষিয়ে নিতে হয়, কিন্তু এত করার টাইম না, এখন বাজে 11টা পার। তো ভালোভাবে খাবো। এই শোন, ওয়াশরুম যাবো। 12টা বাজছে না? লাগছে না রে? নাই তো। ভিতর থেকে লাগে না। 12টা এখন বেজে- সময় 12টা বেজে 3 মিনিট। সবাইকে হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরে 12টা বেজে গেছে? সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আমরা এখন রান্না করছি। কিন্তু সমস্যা হলো, এটা আমরা না, কোক দিলে এই- কি কোকের ফ্লেভার আসবে? তাহলে রান্না কি হচ্ছে বেটা? আল্লাহ জানে কি রান্না হচ্ছে, বাট সবাইকে নতুন বছরের স্বাগতম, মানে কি বললি? স্বাগতম, শুভেচ্ছা নতুন বছরের। যাই হোক, আমাদের নতুন বছর খুব সুন্দরভাবে শুরু হচ্ছে। আমরা এখন
বন্ধুরা মিলে পিকনিক করছি, মজা করছি। তো পিকনিক করি আর ইনশাল্লাহ এই বছরে ভালো কিছু হবে। এই ছেলেটা মালয়েশিয়া যাবে, এই ছেলেটা অস্ট্রেলিয়া যাবে, আপাতত রান্না করছে ইনশাল্লাহ। বাংলাদেশে। কত দূর বেটা? মুরগিটা কষানো কেবল শুরু করলাম বেটা, তুই এখন যদি কত দূর বলিস। আমরা এখন লুডো আর নামাবো। কেউ আমাকে বলবেন না, সব একসাথে কেন মিশাচ্ছি। আমি আসলে একটু শর্টকাটে করছি, বাট খাবার ভালো হবে ইনশাআল্লাহ। সত্যি এই দেখেন ইনশাআল্লাহ এটা। খিচুড়ি আমি কই? এটার মধ্যে সস দিব। খিচুড়ি কই? পাটা নামাবো তোর আর আমার জন্য আলাদা ভাবে। এই খিচুড়ি কই? খিচুড়ির ভাতটা একটু চড়াবো, এটা হোক কিছু হোক। তুই কি রান্না প্রথম দেখছিস? হ্যাঁ। খিচুড়ি কই মানে? বলছি ভাই, খিচুড়ি কই? কাশ্মীরি মরিচ দিয়েছিস? ফ্রাইড এটা রাইসের সাথে খাই এত সুন্দর কালার কি করে আসলো? আইফোনের কালারটাই। ব্রো টেকনিক। রিয়েল কালার কিন্তু এরকম না, আপনারা ফোনে দেখছেন ওই জন্য। রিয়েল কালারই ওটা, কালার গ্রেড। কালার গ্রেডই আছে। আপনারা দেখতে পাবেন রিয়েল কালার। রান্না আসলে কত দূর? খিচুড়ি কই? তোকে কিন্তু আমি মেরে দেবো বেটা। খিচুড়ি কি করেছে শোন, প্রফেশনাল শেফরা ভাত সিদ্ধ করতে হবে এটাতে, চাল সিদ্ধ এটাতে করতে হবে, মুরগিটা ভাজা লাগতো এটাই, ওরা এটাতে পেঁয়াজ মিয়াজ চড়িয়ে দিয়ে সবকিছু রাখার জায়গা পাচ্ছিলাম না, প্রফেশনালরা ওইভাবেই করে। এটা এখানেই ছিল, রাখার জায়গা পাচ্ছিল। শোন, প্রফেশনালদের জিনিস তুই বুঝবি না। হ্যাঁ, একবার নামিয়ে রাখো। তোরা ঝগড়া বাদে রান্নাও কর, খিচুড়ি কই? বেটা লাঠিতে বাচ্চাদের খিচুড়ির কথা বলে। মার্ডার ফোর। ওকে আমি জিজ্ঞাসা করছি, আর নাফিসাকে জিজ্ঞাসা কর যে এতখানি চাল এতখানি ডালে কতখানি পানি দেবো। ওই 5 লিটারের এটা একটা তো বোতল জানিস। আসে, ও বলছে সব সব দিতে সব। এটা তো জানা বিষয় যে 1 কেজি চালে 2 লিটার পানি। এখন বাজে 12:30। সবার দেখা যাচ্ছে পিকনিক শেষ, সবার খাওয়া দাওয়া শেষ, আমরা রান্না করছি স্টিল। শেফ চলে এসেছে আমার চোখের সামনে, আমি বুঝছি না আমরা কখন খেতে পারবো। আর টুপি মাথায় দেওয়া, চুলের অবস্থা খুবই খারাপ। তো একটা কথা বললে আমি এদিকে আমার বউ আমার কল দিয়ে বলছে খাবার রান্না শেষ 1/2 ঘন্টা আগে, খুবই টেস্টি হয়েছে। এদিকে আমাদের শেফ এই যে আয়শা নিয়ে চলে এসেছে। তুই শুধু মানে কখন খিচুড়ি কখন হবে এটা বলার লাগে আমি এটা লিখে এনেছি। খিচুড়ি অনেক দূর মানে। কত দূর? জমে সেতু। আরে খিচুড়ি কত দূর? কষানো হচ্ছে, দাঁড়া। খিচুড়িতে এখনো যায়নি, মানে কেবল মুরগি হলো, খিচুড়ি এখন ঢাকায় আসছে। খিচুড়ি কেবল প্রসেসিং। খিচুড়ি চট্টগ্রামে ছিল, ঢাকায় আসছে। দাঁড়া। আর মুরগি এদিক থেকে আর কি চট্টগ্রাম ইয়াতে গেছে, যমুনা। না, মুরগি এখন পাবনায় আছে, দাঁড়া। পাবনা কেন যাবে? লাগবে কারণ মেলাখানি চাল তো। কি বলছো শুনতে পাই? আচ্ছা ঠিক আছে, এবার ঝাল বলো, মানে মরিচ দাও। আন্টির সাথে কথা বলছে। হ্যাঁ আন্টি, এটা তোর বাপ, এটা তোকে বলবো। কি বেটা কি চলছে ইউটিউব? ইউটিউব যাবে না, যাবে না, যাবে না। জেমে নাই দিয়ে আর কি রান্না কিন্তু ভিডিও কল কেন? যাবে নাকি ভিডিও কল দিচ্ছি। নাবিল ছি 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 ছি, ছি। ঝাল বলো। ঝাল বেশি খাবো না কম খাবো? ঠিকঠাক। মেয়ের বার। আছে এটা পাই। রান্নাটা আসলে করছে কি? করছে এই যে ফোন। ওই! হলুদ দিতে হবে না, এই নিচে কিন্তু ইয়েতে পড়বে। একটু করে দিই, ভালো লাগবে হলুদ কালার। সাদা সাদা হয়ে যায় তো খিচুড়ি। না না, লাগবে না, লাগবে না, দিস না, তিতো হয়ে যাবে অনেক। হবে না, হালকা করে দিলাম, এতখানি দিলাম। হ্যাঁ এই বোটা, তুই বন্ধুদের জন্য রান্না করছিস, তুই কি করছিস এগুলা? এবার হালকা করে তেল দিয়ে দিব। হৃদয় ভাই একটু ধরবেন? একটু আগে চাপায়ের কাকে কল দিল। তোর বাপকে কল দিয়েছিলাম চাপায়ে। আমার বাপ ঘুমাচ্ছে। এই এই একটা না পারলে আরেকজনকে কল দে। এই না, বগুড়াটাকে কল দে। ডা ডা মানে বাপ কর। একটাকে নাটোর চাপায়। হ্যাঁ, তোর আব্বাকে কল দিয়েছিলাম, তোর আব্বা না তোর চাপায়ে। আবে ওই রান্না করছিল, ব্রেকআপ করাস না। আর কটা দিব? বেটা কবে হবে হবে? হবে, ভাত চাপিয়ে দিয়েছি না, এবার হবে। খিচুড়ি কই? খিচুড়ি তো এটা হয়েছে। কম বেশি হয় তাহলে এটার দায়ী আমি না, কারণ এটা আমি মোবাইলের ভরসা দিয়েছি জেমিনাইয়ের। জেমিনাই বলে জেমিনাই গার্লফ্রেন্ডকে জেমিনাই বানিয়ে দিচ্ছে। যাই হোক, এই যে ফাইনালি খিচুড়ির দেখা পেলাম, এখনো কাঁচা আছে, রাত বাজে 1টা। এই যে মাংস, এক কথায় তাহলে আমরা নাবিলের গার্লফ্রেন্ডের হাতের খিচুড়ি খাচ্ছি 31st ও,
আঙ্কেলের হাতে গেছে আর আমার আবার ভিডিও দেখে কেটে দিস বেটা প্লিজ আঙ্কেল No cut. It's uncut vlog. আমি আঙ্কেলের সামনে আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন একদম এরকমই রান্না কখন হবে? 1টা বাজে। দাদা একটু 30-40 মিনিট লাগবে এখানে রাত 2টায় খাবো। 26 সালে যে খাবো 25 সালে শুরু করে। তাহলে কখন হবে বল? 1 বছর ধরে রান্না করছে, 25 সালে শুরু করেছিল, এখন 26 সাল। 12:30 রান্না কে শুরু করেছে? বাজে তো 12:30। কি হয়েছে? ফেস প্যাক করে মশলা বানিয়ে দিয়ে দিচ্ছে। আমি আসলে বাড়িতে রান্নার সময় মশলার গন্ধ শুনি যেটা ভালো লাগে ওটা দিই আমি দেখছি এখানে দুটো খোটা খিচুড়িতে গ্লো আনবে 15 মিনিটে, দেখ ইনস্ট্যান্ট গ্লো। আজকে কি আমরা বাজবো? শেষ। হাসতে হাসতে একজন শহীদ। গলা ব্যথা করছে আস্তে আস্তে। দিলি ওটা? এই খোটা না এটা দিলে আর খাওয়া যাবে না কিছু বাপ। যাই হোক, দেখা যাক রাত বাজে 1টা, কয়টায় রান্না শেষ হয়। কত দূর বেটা খিচুড়ি? আবার কি হয়েছে? আমি বললাম ফোন যে কেন? এখানে একটু আলো দিলে ভালো হতো। হ্যাঁ এটার মধ্যে যদি আর আলো দিই তাহলে আমার আরেকজন মেসেজ দিচ্ছে, মানে একজনের সাথে কথা বলছে আরেকজন মেসেজ দিচ্ছে। আর বলবো তোদেরকে কি বউ লেখা ছিল না? ছি ছি ছি। তাহলে কলেজে আছে ওই কে? যদি লেখা থাকে বেটা আজকে আমি এখনই 10,000 টাকা দেবো তোকে খা একেবারে ঝাপাই পড়েছে সবগুলা আরে না, রাত বাজে 1:06, টেস্টিং চলছে কিন্তু খুবই গরম। এই যে ওকে একটু দিয়েছে টেস্ট করার জন্য। কেমন টেস্ট। অদ্ভুত বলে চুরি খেতে পারলো। বেটা সব কথাই হচ্ছে, তোর মালয়েশিয়া যাওয়া হবে। এটা বলিস না বেটা এটা বলি আমি অনেস্ট রিঅ্যাকশন। যেদিন তোর ফ্লাইট ওই দিনের আগের দিন বলছি তার না ওকে যা একটু এখন আছে থাকে তোর ফ্লাইট কবে তাহলে সেটা বল। ফ্লাইট সামনে বসে। আচ্ছা বেটা এই রে সামনে বছর না এই বছর। গাজর ছিল গাজর দিস দে। কেটে কেটে দিয়ে দিব। ফকিরকে দিয়ে দিয়েছি বেটা তুই আগে কেন নিচ্ছিস? ওই বেটা এত বার একটু দে না একটু চাইলে তো বুঝতে হবে ওটা একটু দে না আমি ওটাতেই খাবো ওই অতগুলো নিয়ে গেল। কাহিনী তুই দেখ না ওকে আমি বলছি এটা একটু লে আবার দিছি যাই হোক, আমাদের রান্না মেবি হয়ে গেছে, সব সার্ভ করা হচ্ছে, দেখতেই মেবি পাচ্ছেন। মানে তো এখন প্রায় বাজে 1:30। আলহামদুলিল্লাহ আমাদের রান্না হয়ে গেছে। এখন কথা ছাড়া খাবো, কারণ অনেক রাত হয়ে গেছে, মানুষ পিকনিক করে ঘুমিয়ে গেছে, আমরা এখন খাওয়া দাওয়া করছি। তো আগে খাওয়া দাওয়া করি, সবাই বসেও গেছে খেতে, এখন একসাথে। এই যে মিনহাজ সবার আগে বসে গেছে, গরম গরম ধোঁয়া উঠছে, দেখতেই পাচ্ছেন, মানে মনে হচ্ছে কুয়াশা সামনে দিয়ে। কেমন লাগছে মিনহাজ? খেতে দে। উমা এতক্ষণ ধরে কি করলি? না ভালো লাগছে না, এভারেজ লাগছে। এভারেজ লাগছে কেন? কারণ নাবিল রান্না করেছে। কেন ভালো রান্না করেছে না? আমি বলবো না ক্যামেরায়, ওটা ক্যামেরার বাইরে বলবো আসলটা। তো এই যে খাবার খুবই ভালো লাগছে দেখে। নাবিল শেষ বেটা কিন্তু ওই বলছে এভারেজ হয়েছে বেটা। হ্যাঁ হৃদয় ভাই কেমন লাগছে? সেই হয়েছে সেই। সে এই যে অনেস্ট রিভিউ, এবার সত্যি করে বল। আল্লাহর কসম খা আল্লাহর কসম খা ভালো লেগেছে। কেমন লাগছে? আমি এখন একবারও খাইনি, খাই একটু পরে দেখা হচ্ছে। না তাহলে ক্রেডিট গুলো হলো ওর যতগুলো গার্লফ্রেন্ড বলে দিয়েছি। আর এই যে আমার প্রথমবার নিয়ে এখন একটু আছে, এটা খায় শেষ, আমি খেতে পারবো না, খায় সবাই ভাই। যদিও আমরা যতখানি রান্না করেছিলাম প্রায় শেষ, আর একবার কেউ নিলেই শেষ না, আমরা নষ্ট করিনি। চাপলি লেগে যাবে মিনা যেন খাইতে না পারে। তো মরে যাবে বে। লাগেনি বেটা বেটা চাওয়া হয়েছে? ও বাপ হাসতে হাসতে ঘেমে গেলাম। খা খা মরিস না। ইচ্ছা করে হাসতে হাসতে শেষ। বের হতো ভাই। আর হাসছি না আর হাসছি না। এই শুন 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 এই তোর আব্বা কল দিয়েছিল
আর সেটা বুঝবি এয়ারপোর্ট থেকে কল দিয়েছে খা তাড়াতাড়ি এই আর আছে চকে গো পেটমেন্ট লাগার অবস্থা খারাপ হয়ে গেছে। গেমে গেলাম ভাই আমি। আপনারা ভাবতে পারেন আমি হাসছি না, আমারও হাসি হাসি চোখ মুখ দিয়ে পানি বেরিয়ে গেছে। এই বেটা তুই ওঠ আর হাসিস না যা আচ্ছা আমি চুপ। আর হাসো না যা। এখন বাজে প্রায় দেখা যাচ্ছে 2টার কাছাকাছি। আলহামদুলিল্লাহ আমাদের পিকনিক খুব সুন্দরভাবে সফল হয়েছে, রান্নাও খুব সুন্দর ছিল। নাবিলকে ধন্যবাদ, একা একা হাসছে। নাবিলের গার্লফ্রেন্ডকে ধন্যবাদ। আর আপাতত হাসার কম্পিটিশন চলছে না, হুদাই হাসছি। কম্পিটিশন না, ওই হাসছিল আমি ইচ্ছা করে ওকে আরো হাসাচ্ছি যে তুই হাস, কত হাসতে হাস। বে হাসি আর থামছে না, ওও হাসছে, পেট লেগে গেছে। এও হাসছে, এদিকে পিছে ক্যামেরার পিছে তো আমি অফুরন্ত হাসলাম। যাই হোক, পিকনিক শেষের দিকে খুব সুন্দর গেল আজকের। না, নতুন বছর আগে শেষ হয়ে গেছে, বছরের স্টার্টিং ও হাসি দিয়ে শুরু হলো, শেষ এখন কান্না দিয়ে হবে কিনা জানি না। না ইনশাল্লাহ যেন না হয়। ইনশাআল্লাহ ভালোভাবে হবে। তুই কি যেতে পারবি মালয়েশিয়া? ইনশাআল্লাহ সবাই দোয়া করেন এই বছরে যেন যেতে পারি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওমা এত ভালোই তো বললাম, এবছর ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আগের বছর পারিসনি কিন্তু। না 25 সালে হয়নি। তো এখন বাজে 2টা, আমরা ঘুমাতে যাচ্ছি। এই যে আমরা ঢালা বিছানা করে নিয়েছি। যাই হোক, ভালো থাকেন সবাই, রাত হয়ে গেছে, ব্লগও শেষ করে দিতে হবে। চাইলেও আর বড় করতে পারছি না, আর একটু বড় করলে মুভি হয়ে যেত মেবি। তো আশা করি আজকের স্পেশাল ব্লগ ভালো লেগেছে। সামনে আরেকটা পিকনিক হবে, এদের সাথে না, আমার পরিবারের সাথে, সেটা খুবই স্পেশাল হবে। আপাতত বাই বাই, গুড নাইট, আমরা এখন ঘুমায় যাই। ভালো থাকেন আপনারা, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। যারা আতশবাজি ফুটিয়েছেন তাদেরকে অধন্যবাদ, এটা ফুটানো ঠিক না। এই যে আমাদের মতো পিকনিক করলেও পারতেন আপনারা, মজা করেন, বাট ওই জিনিসে উপকার নাই ক্ষতি ছাড়া। তো আপাতত বাই বাই, গুড নাইট। আবার শুরু হয়ে গেছে আর ভাইরাস। হাসেন কিন্তু আতশবাজি ফুটিয়েন না। বাই বাই, গুড নাইট, সি ইউ লেটার। সাবস্ক্রাইব করেন, যেহেতু বছরের আসলেই শেষ ব্লগ আর প্রথম ব্লগ হিসেবে 1 তারিখ আপলোড হচ্ছে যেহেতু। বাই বাই।